আচ্ছা, আমরা এখন অবধি এই যে দুটো ল শিখলাম, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এই ল গুলোতে আমরা দুটো ভেক্টরকে অ্যাড করছিলাম, এ প্লাস বি। আমরা শুধু দুটো ভেক্টরকে অ্যাড করব? আমার হতেই পারে আমাকে তিনটে ভেক্টর অ্যাড করতে হবে, হতেই পারে আমাকে চারটে ভেক্টর অ্যাড করতে হবে, হতেই পারে আমাকে 10টা ভেক্টর অ্যাড করতে হবে। তার জন্য কি আলাদা করে কিছু রুল আছে, ম্যাথমেটিক্যাল রুল বা ল? হ্যাঁ, ল একটা আছে। সেই লটার নাম আমি একটু পরে বলছি। তার আগে ভাবো, এরকম যদি করতে হয়, আমাকে ধরো তিনটে ভেক্টর আছে, একটা এ ভেক্টর এরকম, একটা বি ভেক্টর, আর একটা ধরো সি ভেক্টর। এই তিনটে ভেক্টরকে আমি অ্যাড করব। আমি এখন অব্দি যা জানি তাই দিয়ে কিন্তু করতে পারি। কিভাবে? প্রথমে তুমি এ আর বি কে অ্যাড করে নাও, করে একটা রেজাল্ট্যান্ট পেলে, তারপর সেইটার সাথে সি ভেক্টরকে অ্যাড করো, তাহলেই তো হবে। একটু ভাবা যাক, পলিগন ল দিয়ে যদি আমাকে করতে হয়, কি হবে জিনিসটা, কিরকম কমপ্লিকেটেড হবে দেখো ব্যাপারটা। এ, এটা বি, রেজাল্ট্যান্টটা হচ্ছে এইটা। এবার এর সাথে আবার আমি সি কে অ্যাড করব। সিটা আমি কেমন এঁকেছি, এইরকম। তাহলে রেজাল্ট্যান্টের সাথে যদি সি কে আমাকে অ্যাড করতে হয়, তাহলে আর আর সি এর মধ্যে আমাকে প্যারালোগ্রামটা বানাতে হবে। তাহলে সেক্ষেত্রে ফাইনাল রেজাল্ট্যান্টটা আমার হবে এইটা, যেখানে আর ড্যাশ হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ছবিটা ক্লিয়ার তো? আমি কিভাবে আঁকলাম খুব তাড়াতাড়ি করলাম, কিন্তু তোমাদের মাথায় ঢুকছে তো আমি কিভাবে ছবিটা আঁকলাম? সেইটা কনভিন্স তোমাকে বললেও তোমরা করতে পারবে। ঠিক আছে, এবারে আমি যদি বলি ফর্মুলা দিয়ে বার করো এই রেজাল্টেন্টের ভ্যালু কত, আন্ডার রুটে কত, এর অ্যাঙ্গেল কত, তোমরা হাত তুলে দেবে, আমি শিওর। আমি হাত তুলে দেবো। এবার যদি চারটে হয় কি হবে ভাবো। এখান থেকে একটা জিনিস আমার মাথায় আসছে, যে এই প্যারালোগ্রাম ল দিয়ে অ্যাটলিস্ট এরকম যদি করতে হয়, সম্ভব না করা। কেউ আর এইসব ভেক্টর নিয়ে আর পড়াশোনা করতেই চাইবে না, ভেক্টর নিয়ে বেশি ঝামেলা করার চেষ্টাই করবে না। এটা অ্যাকচুয়ালি প্যারালোগ্রাম লটা না বেসিক। ওই যে কেস ওয়ান আর কেস টু বলেছিলাম, সেইটা দিয়েই কিন্তু আসল কাজ হবে। এই প্যারালোগ্রাম ল তোমরা আর বেশিক্ষণ পড়বে না। কিছু অঙ্ক করতে হয়, কিছু কমপ্লিকেটেড, ওরকম যে আমি অঙ্কগুলো দিচ্ছিলাম ওই টাইপের কিছু অঙ্ক করতে হয়, সেইগুলো কনফিউজ থাকতে হয়। কিন্তু ওখানেই শেষ, ওখানেই ফিজিক্সে তার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। আমরা পরে এগুলো নিয়ে আবার বেশি করে মানে এগোবো না। তাহলে এইরকম পেয়ার ওয়াইজ অ্যাড করে করে করা যেতে পারে। দুটোকে অ্যাড করলে যেটা পেলে, তার সঙ্গে তার পরেরটাকে অ্যাড করলে, তারপর সঙ্গে তার পরেরটা অ্যাড করলে, এইভাবে সম্ভব। এছাড়া একটা ল আছে, লটার নাম হচ্ছে পলিগন ল। পলিগন ল দিয়ে আমরা মোর দ্যান টু ভেক্টরস অ্যাড করতে পারি। পলিগন লটা কি বলছে? ওই সেম এ বি সি, ওই তিনটে ভেক্টরকে আমি আবার নিই। পলিগন লটা না, যদি আমি এই টার্মটা তোমাদের বলি তোমরা বুঝে যাবে কি। এটা বেসিক্যালি এক্সটেনশন অফ ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লটাকে আরেকটু বেশি করে ভাবছি। কিরকম? আমরা ট্রায়াঙ্গেল লতে কি জানি, দুটো ভেক্টর অ্যাড করতে গেলে প্রথম ভেক্টরটা নাও, প্রথম ভেক্টরটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে দ্বিতীয় ভেক্টরটা নাও, তারপর প্রথম ভেক্টরের শুরু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ অবধি লাইনটা টেনে দাও, সেইটা হচ্ছে রেজাল্টেন্ট। পলিগন ল এক্স্যাক্টলি সেম জিনিস বলছে।
আমাকে যদি এ প্লাস বি প্লাস সি যদি করতে হয়, প্রথম ভেক্টরটা নাও। প্রথম ভেক্টরটা কি? এ ভেক্টর। প্রথম ভেক্টরটা যেখানে শেষ হচ্ছে সেখানে দ্বিতীয় ভেক্টরটাকে নাও। দ্বিতীয় ভেক্টরটা যেখানে শেষ হচ্ছে সেখানে তৃতীয় ভেক্টরটা নাও। যদি আরো থাকতো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, পরপর পরপর এইভাবে নিতে থাকতে হবে। সবকটা যখন নেওয়া হয়ে গেল, তখন প্রথম ভেক্টরটা থেকে শেষ ভেক্টরটা অবধি একটা লাইন ড্র করে দাও। এইটা হচ্ছে রেজাল্টেন্ট। বোঝা গেল? খুব সিম্পল পলিগন লয়ের স্টেটমেন্টটা। ম্যাথমেটিক্যালি কিন্তু এর ম্যাগনিটিউড বার করা মানে খুব কঠিন, বাট অ্যাটলিস্ট কনসেপচুয়ালি তোমাকে যদি ডায়াগ্রামটা আঁকতে দেওয়া হয়, অ্যাটলিস্ট রেজাল্টেন্টটা কোন দিকে হবে সেটা তুমি পলিগন দিয়ে করতে পারো। এইটা ইউজ করে এবার আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস করব, কিছু ইন্টারেস্টিং রেজাল্ট, যেগুলো কিছু কমপ্লিকেটেড প্রবলেমে হেল্প করবে। স্যার, হুম। বলছিলাম পলিগন লয়ের রেজাল্ট্যান্টটা তো জিরো হতে পারে তাহলে, যদি কমপ্লিট পলিগন হয়ে যায়। ওকে, ভেরি গুড কোশ্চেন। সেইটাই আমরা নেক্সট করতে যাচ্ছিলাম। ঠিক আছে, যেহেতু ওই কথাটা দিয়ে শেষ হলো, আমরা ওই কথাটা থেকেই শুরু করছি। আমি যদি বলি এ ভেক্টর এমন একটা ভেক্টর, বি ভেক্টর এমন একটা ভেক্টর, প্লাস সি ভেক্টর এমন একটা ভেক্টর যেটা ইকুয়াল টু জিরো, তাহলে এই তিনটে ভেক্টর কিভাবে আছে? এক্স্যাক্টলি রূপম যেটা বললো সেইটাই। তিনটে ভেক্টর অ্যাড করে আমি জিরো পাচ্ছি। এটা কিভাবে হতে পারে? ওই পলিগন ল দিয়ে ভাবা যাক, তাহলেই হয়ে যাবে, তাই না? পলিগন লয়ে দেখতে পাচ্ছিলাম একটা ভেক্টর কি করে রেজাল্টেন্টটা কিরকম হচ্ছে, সেইটা ইউজ করে কিন্তু এটা বলে দেওয়া যায় কিরকম ভাবে। বা শুধু তিনটে কেন, আমি আরো বাড়াতে পারি। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস, বা এফ অব্দি ইকুয়াল টু জিরো। তাহলে এই ছটা ভেক্টর কিভাবে রয়েছে যে এরা জিরো? অর্ঘদীপ, একটু কি কনফিউজিং লাগছে? না ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো অর্ঘদীপ। তো ওটা কি ক্লোজ পলিগন হবে তখন? এক্স্যাক্টলি। আর সিম্পলি এ প্লাস বি প্লাস সিটা কিরকম হবে? ট্রাইঅ্যাঙ্গেল। ওকে। এখান থেকেই অ্যাকচুয়ালি মানে তিনটে জিরো মানে কি, রেজাল্ট্যান্টটা যেন জিরো। মানে তিনটে ভেক্টর এমন ভাবে আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, এইভাবে থাকে, নিশ্চয়ই তাহলে হবে। এখান থেকে আরেকটা জিনিস আমি বলতে পারি, এখান থেকে বোঝা যাচ্ছে ফার্স্ট অফ অল যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইটার সঙ্গে ট্রায়াঙ্গেল লতে এ প্লাস বি করে আমরা যে ভেক্টরটা তৈরি করেছিলাম তার সঙ্গে ডিফারেন্সটা কোথায়? এ প্লাস বি হচ্ছে এই ভেক্টরটা, তাই না? সি ভেক্টরটা বেসিক্যালি হচ্ছে মাইনাস অফ এ প্লাস বি, তাই না? সেখান থেকে আমি যদি এটাকে ইকুয়েশন সলভ করার মতো এ প্লাস বিটা এদিকে নিয়ে চলে আসি, তাহলেই জিনিসটা আমার প্রুফ হয়ে যায়। কারেক্ট? ওকে, একদম সিম্পল। এই এই সেকেন্ডটা, এটা আরো সিম্পল। বেসিক্যালি আমি যদি এটাকে পলিগন ল দিয়ে পরপর এর পর বি, বি এর পর সি, পরপর আমি দিতে থাকছি, এর পর বি, বি এর পর সি, সি এর পর ডি, ডি এর পর ই, এর সাথে এফ অ্যাড করার পর যদি ফার্স্ট পয়েন্টেই ফিরে চলে আসে, তার মানে কি, তার রেজাল্টেন্টের লেন্থটা জিরো, সেই জন্য জিরো। নাল ভেক্টর বেসিক্যালি। ওকে, আমাকে আর বেশি বলতে হলো না, কারণ তোমরাই এটাকে লিঙ্ক করে ফেলেছো।
এরপরে আমি একটা অন্য জিনিস, নেক্সট জিনিসটাই যাবো, তার আগে এটাতে আর কোনো কনফিউশন নেই, এটা হয়ে গেছে, বোঝা গেছে এটা তো। ওকে, নেক্সট একটা ইনইকুয়ালিটি তৈরি করা যায়। ইনইকুয়ালিটি, আমরা ইনইকুয়ালিটি অল্প একটু ফিজিক্স ক্লাসে বলেছিলাম। মড অফ এ প্লাস বি, মানে ম্যাগনিটিউড অফ এ প্লাস বি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি। তুমি দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের ম্যাগনিটিউড গুলোকে তুমি যদি অ্যাড করো, সেইটা সব সময়তে এ আর বি কে ভেক্টোরিয়ালি অ্যাড করার পর তার যে ম্যাগনিটিউড, তার থেকে সব সময়তে বেশি হবে বা কোনো ক্ষেত্রে ইকুয়াল হতে হবে। তোমরা আমাকে বলবে যে ওয়েন ইজ ইট ইকুয়াল, ইকুয়াল কখন, দেখি তোমরা বলতে পারো কিনা ইকুয়াল কখন হবে। যখন স্ট্রেট লাইনে থাকবে। এক্স্যাক্টলি, যখন এ আর বি সেম লাইনে থাকবে, তখন মড অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু মড এ প্লাস মড বি, বা থিটা যখন ইকুয়াল টু 0 ডিগ্রি, তখনই এটা হবে, বাকি সব সময়তে ছোট। এবারে প্রুফ করব কি করে? প্রুফটা কিন্তু খুব সহজ। ইনইকুয়ালিটিটা প্রুফ করার জন্য আমরা ট্রায়াঙ্গেল লটাকে ইউজ করি। এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট, যেখানে রেজাল্ট্যান্টটা হচ্ছে এ প্লাস বি। তোমরা কি এইটা জানো, নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, যে একটা ট্রায়াঙ্গেলের সব সময়তে, একটা ট্রায়াঙ্গেলে যদি তুমি একটা সাইড নিয়ে নাও, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে যার এই সাইডটা এক্স, এটা ওয়াই, এটা জেড, দুটো সাইডকে যদি তুমি অ্যাড করো, সেটা সব সময়তেই থার্ড সাইডের থেকে বড়। এটা ছোটবেলায় পড়েছো, তখন এর সিগনিফিকেন্সটা হয়তো বলতে পারোনি, বুঝতে পারোনি তখন। এটা ট্রায়াঙ্গেলের জন্য সব সময় সত্যি। একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে তুমি যদি অ্যাড করো, সেটা থার্ড সাইডের থেকে সব সময় বড়। এটা শুধু এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জেড নয়, আমি এটাও লিখতে পারি যে এক্স প্লাস জেড গ্রেটার দেন ওয়াই, বা ওয়াই প্লাস জেড গ্রেটার দেন এক্স। যে কোনো দুটো সাইড নাও তুমি, দুটোকে অ্যাড করে দাও, সেটা তৃতীয় সাইডের থেকে সব সময় বড় হবে। সেম কনসেপ্টটা যদি এখানে ইউজ করি, এই যে ট্রায়াঙ্গেল লয়ের যে ট্রায়াঙ্গেলটা, যেটা রেজাল্ট্যান্ট, রেজাল্ট্যান্টের লেন্থ কত, মড এ প্লাস মড বি, সেইটা নিশ্চয়ই অন্য দুটো সাইডকে যদি আমি অ্যাড করে দিই, অন্য দুটো সাইড কি, মড এ আর মড বি, তাহলে মড এ আর মড বি কে যদি আমি অ্যাড করি, বেসিক্যালি দুটো সাইডকে অ্যাড করছি, সেইটা তৃতীয় সাইডের থেকে বড়, তাই না? আমায় কোনো অঙ্ক করতে হলো না, জাস্ট ছোটবেলায় যে জিওমেট্রি শিখেছিলাম সেইটা ইউজ করে আমি জাস্ট এই জিনিসটা প্রুফ করে দিলাম।